নমস্কার। আমরা আজ এসে উপস্থিত হয়েছি সেই বিখ্যাত মানুষটির কাছে, সেই স্নেক সেপার, যাকে ঘাটাল ব্লক বা দাসপুর ব্লক বা এই ঘাটাল দাসপুর সংলগ্ন এলাকার এমন কোনো মানুষ নেই যিনি কিনা তাকে চেনেননি বা তাকে জানেননি। সেই বিখ্যাত স্নেক সেপার, সেই মলয় ঘোষ, তার বাড়িতে আজ আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের অনেক দিন ধরেই এই পরিকল্পনা ছিল যে আমরা এই মানুষটির একটি সাক্ষাৎকার নেব। কিভাবে তিনি এই কর্মজীবনে এলেন, কিভাবে তিনি প্রশিক্ষণ নিয়েছেন, কিভাবে তিনি বড় হয়েছেন, কিংবা এই যে সাপ, এই যে একটা আতঙ্ক সাপ যেটা দেখলে আমাদের গায়ে লোম খাড়া হয়ে যায়, কিভাবে তিনি এই সাপকে নিয়ে সারাদিন ঘুরছেন এবং এই সাপ ধরে বেড়াচ্ছেন এবং তার কোনো মানে ভয় বা ভীতি বলে কিছুই নেই, সেই তার লাইফ স্টোরিটাই আজকে আমরা জানবো। তো আমরা আজ তাই উপস্থিত হয়েছি লোকাল বুলেটিনের পক্ষ থেকে। তো চলুন শুনে নেওয়া যাক তার লাইফ স্টোরি। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সাপ মারতেই মানুষের ভয়, আর সেই ভয় কাটাতেই আমরা চলে যাই মানুষের বাড়িতে দিবা বা রাত্রি, মানুষ যখন ফোন করে। সত্যি কথা বলতে কি, আমার জীবনে একটি রহস্যের, আমি গ্র্যাজুয়েশন করার পর পলিটেকনিক ইঞ্জিনিয়ার করে আমি একটা কোম্পানির সার্ভিসে যোগদান করি, কিন্তু বাবা মায়ের অমতে ওখান থেকে ছেড়ে চলে এসে আমি কাঠ ব্যবসায় যুক্ত হই। আমি সমিল প্রতিষ্ঠাও করি। তারপর যখন ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমি কাছাকাছি হই, আমাদের সেই সময় রেঞ্জার ছিলেন জয়ন্ত জানা মশাই। উনার সান্নিধ্যে এসে উনি যখন বললেন যে ঘাটালে ওয়াইল্ড লাইফ কিন্তু মারা যাচ্ছে, মলয় তুমি কি পারবে এদেরকে বাঁচাতে? আমি যদি তোমাকে গভর্নমেন্টের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিই, প্লাস যন্ত্রপাতি তোমাকে সরবরাহ করি, তুমি কি পারবে? স্যার, আমি সাপকে খুব ভয় করি। বলছে, না, তুমি পারবে। উনি আমাকে স্বেচ্ছায় আমাদের হচ্ছে ডিপার্টমেন্ট থেকে ট্রেনিং দিয়েছিলেন, এবং শুধু হচ্ছে সাপেরই নয়, উনি আমাকে হাতি ড্রাইভেরও ট্রেনিং দিয়েছিলেন, কীভাবে হাতি ড্রাইভ করতে হয়, এবং কুমিরেরও ট্রেনিং আমি গভর্নমেন্ট আপনি তার মানে শুধু সাপ নয়, হাতি বা কুমির এগুলো ধরতে পারবেন? এসব ট্রেনিং আমি নিয়েছি এবং এগুলো উদ্ধার করতে পারি। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমি ডলফিন উদ্ধার করেছি শিলাবতীর নদী থেকে, বিশাল আকার ডলফিন, যেটাকে আমরা কোলাঘাট নদীতে যে আবার ছেড়ে দিয়ে আসি, রিলিজ করে আসি। সেই থেকেই আমার কর্মজীবন শুরু, 2001 সাল, আজও চলছে। মানুষ ফোন করলে আমাকে পায়। আমি সারা রাত, কিন্তু মানুষ যখন বিপদে কান্নাকাটি করে ফোন করে, বিশেষ করে রাত্রে যখন মেয়েদের কান্না শুনতে পাই, কোনো এক ভদ্র মহিলা ফোন করছে যে আমার বাড়িতে সাপ বেরিয়েছে, আমি বাচ্চা ছেলে নিয়ে ঘুমোচ্ছি, ঘুমোতে পারবো না, তুমি আসো। আমি কিন্তু গভীর রাত্রেও দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা ছুটে যাই। যত রাতি হোক আমি ছুটে যাই। এই বন্যার সময় অনেক মানুষ নৌকা দিয়ে সাহায্য করেছে, যার বাড়িতে সাপ বেরিয়েছে সে নৌকার ব্যবস্থা করে দিচ্ছে। আমরাও এসডিও সাহেবের কাছ থেকে আমরা নৌকা সহযোগিতা পেয়ে আমরা সেই সব সাপগুলিকে উদ্ধার করেছি। এটা হচ্ছে গোখরো। দেখুন, কোনার উল্টো দিকে একটি গরুর খুরের মতো জিনিস আছে, ওই জন্য ওকে বলা হয় গোখুরে, সেই থেকে নাম এসেছে গোখরো, এই জন্য একে বলা হয় গোখরো। আর এটি হচ্ছে ইংলিশে হচ্ছে একে বলা হয় স্পেকটাকেল কোবরা, আর বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা। বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন। এসব কামড়ালেও একই জিনিস, 100 মিনিটের মধ্যে হসপিটাল, ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেওয়া চলবে না, আর ওঝার কাছকে যাওয়া চলবে না। এই দুটি সাপই আজকের উদ্ধার। আজকে মোট 3টে উদ্ধার হয়েছে। কোথা থেকে? একটা হচ্ছে রাধানগর, একটা হচ্ছে আগর গ্রাম থেকে, একটা ঘাটাল থানা, একটা চন্দ্রকোনা। এটা তো প্রচন্ড অ্যাগ্রেসিভ। এটা পুরুষ না স্ত্রী? এটা হচ্ছে মেয়ে। এটা মেয়ে। ধন্যবাদ আপনাকে। এই 2024 সালের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে আমি 11 দিনে 214টি সাপ উদ্ধার করেছিলাম, এবং 19 জন মানুষকে, সাপে কাটা মানুষকে বিভিন্নভাবে চিকিৎসায় সহযোগিতা করে ভালো করে এনেছিলাম হসপিটাল থেকে। সেই জন্য জেলা প্রশাসন এবং বীরসিংহ উন্নয়ন পরিষদ আমাকে সম্মানিত করেছে। সেই জন্যই আমার কাজের অনুপ্রাণিত আরও বেশি হয়েছে, এবং আমি কাজটি করতে আরও অনুপ্রাণিত হয়েছি। থ্যাংক ইউ।